নমস্কার সবাইকে। আজকে মাঘ মাসের 2 তারিখ শুক্রবার। আজকে মূলত আমাদের এই জমিটা থেকে ফুল তুলছি, এই দেখতে পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ ভালো পরিমাণ কিন্তু ফুল ফুটেছে। আর এই সাইডে কিন্তু মানে যেগুলো বড় বড় হয়েছে সেগুলো কিন্তু মূলত তুলছি, যেহেতু আমরা মালার জন্য মানে আমাদের এই দিকে মালা চলে আর আমরা কিন্তু মালা বেচি, তো সের জন্য কিন্তু বড় বড় গোল গোল ফুল দেখতে পাচ্ছ। আর এখনও এই যে এখনও কিছুটা টেরা বেঁকা আছে, আমরা ওষুধ দিই, তো মানে আমাদের ফুলগুলো এরকম গোল দানাগুলো হয়, আমরা মালা গাঁথি সেই কারণে। আর যারা ঝুড়ো বেচেন তারা কিন্তু মোটামুটি এরকম সবই কিন্তু প্রায় এরকম ছোট বড় এরকম সবই কিন্তু তোলেন। আর এগুলো মূলত কিন্তু চুটকি ফুল দেখতে পাচ্ছ, এগুলো চুটকি ফুল। এই পাশে কিন্তু ভালো ফুলগুলো আছে, এই যে কিন্তু আমাদের এই আপনাদের এই ঝুড়োগুলোও কিন্তু মানে ঝুড়োর মধ্যে তো এইগুলোও কিন্তু চলে, কিন্তু আমাদের এগুলো ভিতরে যে মানে যেগুলো ভালো হয় সেগুলো কিন্তু ভিতরে দিয়ে দেওয়া হয়, আর বাদ দিকে কিন্তু ফেলে দেওয়া হয়, দেখতে পাচ্ছ। আর ফুল আজকে প্রথমে তুলছি, সব বড় 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 ফুল তুলছি। ফুলে ওষুধ দেওয়া নেই, মানে সেরকম একটা কিন্তু এখন ওষুধ দিইনি, যেহেতু গাছের ভিতরে আছে। ওষুধ দিলে ভিটামিন ওষুধ বা ফুলের কালারের জন্য ওষুধ দিলে কিন্তু সেই ওষুধটা কিন্তু লাগে না, সেই জন্য ফুল কিছুটা সবুজ 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 দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু সব বড় 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 ফুল। তো এই যে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ ফুল ফুটেছে বা কড়ি এসছে, দেখতেই পাচ্ছ কড়ি আর কড়ি, আর সাথে কিন্তু ফুলও আছে। তো এটার হচ্ছে এইরকম যদি কেউ যদি করতে চান যে আমার গাছে ঠিক এরকম হবে বা কিছু, তা আপনারা সবসময় চেষ্টা করবেন মিনিমাম 40 দিন যাতে কোনো রকম গাছে কড়ি না থাকে, মানে চারা থেকে ধরে 40 দিন মোটামুটি গাছে যেন কোনো রকম কড়ি না থাকে, তারপর থেকে আপনি মোটামুটি কড়ি আনতে পারবেন। মানে আপনার 2 মাসের মধ্যে গাছটাকে রেডি করতে হবে, মানে 2 মাস সময় দিতে হবে গাছটাকে বড় হওয়ার জন্য, তারপরে কিন্তু কড়িটা আনবেন। অনেকে কী করে বাজার থাকে সেই কারণে কড়িটা রেখে দেয় বেচার জন্য। এই ভুল করলে কিন্তু আপনার গাছ ছোট ছোট হবে, কড়ি বেশি একটা হবে না, এই সমস্যাগুলো কিন্তু আপনার সম্মুখীন হতে হবে। তো আমি সবসময় সাজেশন করি যে আপনারা ঝুড়ো বেচেন বা মালা করে বেচেন, যে যেরকমই বেচেন, আগে গাছটাকে ম্যাচুরেট হতে দেবেন, নির্দিষ্ট একটা বয়স আসতে দেবেন, যাতে হ্যাঁ তার কড়ি আসার মানে কড়িগুলো আসলে সে সব সেইগুলো ফুলগুলোকে ফুটাতে পারবে। বা এরকম যদি আপনি রাখেন তাহলে কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে কড়ি আসবে। এটার কোনো ওষুধ নেই যে গাছে ওষুধ দিলাম এক গাদা কড়ি আসলো, এরকম এরকম কিচ্ছু হয় না। যদি আপনাকে কেউ বলে বা এই ওষুধটা ব্যবহার করুন, এরকম কিন্তু কিচ্ছু হয় না যে গাছে এক গাদা কড়ি আসবে বা কিছু হ্যান ত্যান, এরকম না। হ্যাঁ কোনো কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা সার বা ওষুধ আছে যে হ্যাঁ গাছে যেহেতু গাছে কোনো রকম কড়ি আসছে না হ্যান না ত্যান না, সেসব কি খাদ্য মানে তার খাদ্য গাছটাকে একটু বড় করে দেয়, তার সেই সহ্য ক্ষমতাটা বাড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু গাছে পরবর্তীকালে কড়িগুলো আসে বা এরকম কিছু। দেখতে পাচ্ছি পেরে পেরে যায় কিন্তু এই যে চুটকি গাদাগুলো আছে। আর সব বড় 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 দেখে দেখে সব ফুলগুলো তুলছি, এই দেখতে পাচ্ছ। আর আমাদের কিন্তু জমিতে কিন্তু দড়িও দেওয়া হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ দড়ি, এই পাশে কিন্তু দড়ি দেওয়া হয়েছে। আর খুঁটোগুলো কিন্তু পোতা আছে, সব কিন্তু খুঁটোগুলো পোতা আছে। এই খুঁটোগুলো এখনও পুঁততে হবে, এগুলো একদম নরম, মানে ফুলটা তুলে নিয়ে তারপরে কিন্তু খুঁটো পুঁতে তারপরে কিন্তু এরকম দড়ি এরকম এরকম দড়ি এরকম টেনে এইটার সাথে বেঁধে দিতে হবে, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানেও অনেকে মালা বিক্রি করে। আর এখন বাজার খুব ভালো বাজার আছে, যেহেতু সামনে সরস্বতী পুজো। আর এই শীতে খুব কমই ফুল থাকে লোকের, মানে এই সময়টা মানুষ ফুল ঠিকভাবে রাখতে পারে না, যেহেতু শীতের সময় খুব প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে, দাগ আসার ভয়, সেই জন্য কিন্তু ফুলের মার্কেটে মানে এই সময়টা দাম থাকে, কম বেশি দাম থাকে। আর ফুল হচ্ছে ফুল এমন একটা জিনিস, ফুলের কিন্তু কম বেশি 12 মাসই কিন্তু বাজার থাকে, 12 মাস কম বেশি 12 মানে কম বেশি 12 মাস বাজার থাকে। আর যারা মূলত আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু এই এখন এই মুহূর্তে চারা পাবেন না, আমার নাম্বার আছে, নাম্বারটা সেভ করে রাখবেন। সামনের মাস থেকে কিন্তু আপনারা চারা পাবেন। আর আমার কাছ থেকে নিলে আমি 100% গ্যারান্টি দিতে পারবো জিনিসটা ভালো হবে। আমি খারাপ জিনিস আপনাদের দেবো না, মানে যে জিনিসটা মূলত আমি রোপণ করব সেটাই আপনাদের দেবো। আর আমি চারা দিলে কিন্তু এখনই দিতে পারি, কিন্তু এখন চারা নিলে আপনি গাছটা তৈরি করতে পারবেন না বা গাছটা হবে না, মানে ঠিক মতো কিন্তু জার্মিনেশন হবে না।
মানে আপনি লাগাবেন, ধরুন 100টা গাছ লাগিয়েছেন, তার মধ্যে বাঁচলো 6টা 8টা। এত পরিমাণে ফুল, আসলে এটা হচ্ছে আমার অনেক কষ্টের ফল। তারপরে মানে এই জমিতে প্রচুর পরিমাণে সার দেওয়া হয়েছে। এই ফুল তোলাটা মানে গাছ নিচু নিচু থাকলে কিন্তু সমস্যা হয়। মানে আমি একটু উঁচু লম্বা মানুষ তো, সেই কারণে কিন্তু মানে গাছটাকে একটু লম্বা করে নিয়েছি। আর গাছটা মোটামুটি লম্বা আছে, আর ফুল তুলতে তুলতে আরও কিছুটা লম্বা হয়ে যাবে। তো আপনাদের একটাই পরামর্শ দেবো সবসময়, যে গাছটাকে আগে ম্যাচুরিটি হতে দিন। আমি দেখেছি মানে আমাদের এখানেও কিন্তু এরকম লোক প্রচুর আছে, যে দেখে বাজার ভালো, এই ভালো সেই ভালো, আর গাছে কড়ির সব রেখে দেয়। মানে আগে বেচে পয়সা নেওয়া সবসময় চিন্তা তারা। কিন্তু এরকম ভুল আপনি করবেন, আপনি 1 মাস ফুল বেচবেন, আর আর দেখবেন আপনার পাশের জমিতে ফুল বেশি হচ্ছে, আপনার জমিতে ফুল হবে না। এরকম সমস্যার মধ্যে পড়তে হবে আপনাকে। তো আমি সবসময় সাজেশন করব, গাছটাকে আগে ম্যাচুরিটি হতে দিন, তারপরে সব কিছু করুন। হয়তো বলতে পারেন যে দাদা, আপনার গাছে এত ফুল ফুটেছে বা এত কড়ি বা এত সুন্দর গাছের হাইট, আপনি হলুদ লাগিয়েছেন সেই কারণে হয়তো। কিন্তু আমি আপনাদের আরেকটা এক্সাম্পল বা উদাহরণ দিই আপনাদের। এই যে দেখতে পাচ্ছ, এই হলুদের মধ্যে কিন্তু একটা লাল গাছ আছে, দেখতে পাচ্ছ কত বড় ফুল। এটা কিন্তু এখনো ম্যাচুরেট হয়নি, ভালো করে যদি দেখো এখনো কিন্তু ম্যাচুরেট হয়নি। আর ফুলটা দেখো কত বড়, এই দেখো। আর এই যে কড়ির যদি হিসাব করো তোমরা, দেখো এই যে এই কড়ি আর এই যে হলুদের কড়ি, দেখো কোনটা ছোট বড় মনে হচ্ছে তোমাদের। দেখতে পাচ্ছ গাছের হাইটও পুরো প্রায় একই সেম। আর আরও আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আসলে ভিতরের দিকে আছে তো, অনেকগুলো গাছ আছে, প্রায় 5 থেকে 6টা। আর দেখতে পাচ্ছ এই যে এই ফুলগুলো একটাও ম্যাচুরিটি এখনো হয়নি, দেখতে পাচ্ছ। আমরা যেহেতু মালাগাতে আমাদের এইসব এরকম বড় 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 ফুল লাগে, দেখতে পাচ্ছ এখন এখান থেকে কিছুটা ম্যাচুরেট হবে। আর দেখতে পাচ্ছ ফুলের সাইজটা দেখো। আর গাছে কিন্তু ভালোই পরিমাণে কড়ি এসছে। আর দেখো নালি কিন্তু এখন থেকেই জাম জাম হয়ে গেছে, এরকম দুই গাছ থেকে দুই সাইডে ঢুলে গেছে গাছ। যাই হোক, 2-1 দিনের মধ্যে বেঁধে দেবো। এই দেখো এই একটা গাছ আছে, এইটাও সেম। এই যে আপনি যদি কড়ি যদি দেখেন, এই দেখুন, দেখুন দুটো কড়ি কিন্তু পাশাপাশি আছে, দেখুন ডিফারেন্সটা দেখুন, একই কিন্তু সেম, কোনো রকম ডিফারেন্স কিন্তু নেই। আর এই দেখতে পাচ্ছ ফুল, দেখো একবার ফুলটা দেখো কত সুন্দর। আর এই যে এইটা এখনো ম্যাচুরেট হয়নি, এই যে হবে ভিতর থেকে কিছুটা ম্যাচুরেট হবে। তো এরকম প্রায় প্রায় গাছ কিন্তু আছে, কয়েকটা গাছ কিন্তু এরকম রয়ে গেছে। তো মানে ট্রিটমেন্টের উপরেই কিন্তু সব কিছু। তাই বলি লাল আর হলুদ বলে কোনো ব্যাপার না, যে লাল গাছ হয়েছে বলে একটু বাড়বে বেশি বা এরকম বাড়বে কম, এরকম কিছু কোনো ব্যাপার না। আপনার ট্রিটমেন্টের উপরেই সব। এখন ধরে খালি এই পাশটা তুলেছি, এই যে অবধি তুলেছি, আর এখন এই পাশটা বাকি আছে। আর ফুল কিন্তু অনেক হয়ে গেছে, মানে মেন কথা অনেক হবে না, কিন্তু বড় বড় ফুল, সেই কারণে কিন্তু অনেক মনে হচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদের, ওই যে দেখতে পাচ্ছ এই ব্যাগের কিন্তু 2 ব্যাগ কিন্তু ভরে গেছে। আর এই ব্যাগটা মতো তুলবো, ছোট ব্যাগটা, এখানে বেশি হবে না, 2 কুড়ি হবে। এই 3 ব্যাগ মিলে 2 কুড়ি ফুল হবে। দেখতে পাচ্ছ এখনো কিন্তু ওই সাইডে ফুল রয়েছে, মানে ফুল তুলতে অন্ধকার হয়ে গেল। যাই হোক, আগামীকাল ওই সাইডটা তুলবো। আর এই খুঁটিগুলো কিন্তু মানে পিটাতে হবে, মানে এগুলো জাস্ট কোনো রকম দাঁড় করানো রয়েছে, এগুলো পিটিয়ে তারপরে কিন্তু দড়ি তুলে দিতে হবে, মানে দড়ি টান করে বাঁধতে হবে। দেখতে পাচ্ছ গাছ কিন্তু এরকম কিছুটা, এই যে দেখতে পাচ্ছ এরকম সব কিন্তু বেরিয়ে গেছে। তা চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন।